কোরআন কারীমে যত জায়গায় মহান মালিক নিজের আলোচনা এনেছেন, সাথে সাথে তার বন্ধু রাহমাতুল্লিল আলামিনের আলোচনা এনেছেন। যত জায়গায় বলা হয়েছে দুনিয়ার মানুষ আমি মালিকের অনুসরণ করো, আমি মালিকের অনুগত্য করো, তত জায়গায় পরপরই বলা হয়েছে শুধু আমি মালিকের অনুগত্য করলে পরিপূর্ণ হবে না, সাথে আমার রাহমাতুল্লিল আলামিনের অনুসরণ করো। আল্লাহ চাইলে বলতে পারতেন আতিউল্লাহ, দুনিয়ার উম্মত আমি মালিকের অনুসরণ অনুকরণ অনুগত্য করো, আর কিছুর প্রয়োজন ছিল না। আল্লাহ বললে কেউ কাউন্টার দেওয়ার শক্তি আছে? বলেন না, বলেন না আছে? কারোর কাউন্টার দেওয়ার শক্তি নাই। আল্লাহ চাইলে বলতে পারতেন আতিউল্লাহ, তোমরা আমি মালিকের অনুগত্য করো, কাউন্টার দেওয়ার কোনো মানব নাই। কিন্তু আল্লাহ নিজের কাছে এটাকে শর্মিন্দা মনে করেছেন, ছোট মনে করেছেন। মালিক বলে দিল ও বান্দা আমি আল্লাহর অনুগত্য করবা, এটা আমি আল্লাহ মানবো না। আমি এমন জায়গা রাখে না যেই জায়গায় আমি আল্লাহকে পাওয়া যায়, আমার রসুলকে পাওয়া যায় না। যত জায়গায় আমি মালিককে পাওয়া যায়, তত জায়গায় আমি ইচ্ছা করিয়া আমার বন্ধু রাহমাতুল্লিল আলামিনকেও লাগাইছি। তা আল্লাহ বললেন আতিউল্লাহ, আমি আল্লাহর অনুগত্য করো, ও আতিউর রাসূল, এবং আমার রাহমাতুল্লিল আলামিনের অনুগত্য করো। সুবহান। তবে কেউ যদি আল্লাহর অনুগত্য করে রাসূলুল্লাহর অনুগত্য না করে, সে কি পরিপূর্ণ ঈমানদার হবে? সে তো ঈমানদারই হবে না। যেহেতু একটা আয়াতের অংশ মানলো, বাকি অংশ ছাড়লো। কোরআন কারীমে একটা আয়াত আছে লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের দ্বারে কাছেও যাইও না। তবে হুজুরটা আবার কি কইলেন? একটা কথা আসতে পারে না? আছে না লা তাকরাবুস সালাত, নামাজের দ্বারে কাছেও যাইও না। এটা একটা আয়াতের অংশ। কথা কি বুঝতেছেন বাজান? এরপরে কেন কি ওয়া আনতুম সুকারা, মদ খায়া, কি খায়া? মদ পান করিয়া নামাজের দ্বারে কাছেও যেও না। কেন যাবে না? বলে মদ খাইয়া মাতাল হইয়া নামাজ পড়তে গেলে কি সূরা পড়ছো না গালি গালাজ দিবা, এটা তুমি নিজে বুঝবা না। মানে এই আয়াত দ্বারা কি মদ খাওয়া যায় যেটা বুঝাইছি না? হ্যাঁ, তা আমি যেটা বুঝাতে চাচ্ছি, আয়াতের অংশ মানলেন, অংশ ছাড়লেন। তাহলে কি অংশ মানতে গিয়া আর বাকি অংশ ছাড়তে গিয়া একটা লোক ইসলামের মধ্যে ইমানের মধ্যে না থাকারই সম্ভাবনা 99%। আতিউল্লাহ, আমি আল্লাহর অনুসরণ করো, অনুগত্য করো। আমি আল্লাহর অনুগত্য একাকী করলে চলবে না। আমার আল্লাহ জানায় দিল বান্দা ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের অনুগত্য করো। যদি দুটোটা একসাথে পাওয়া যায়, আমি আল্লাহর অনুগত্য পাওয়া যায়, আমার রাসূলের অনুগত্য পাওয়া যায়, তাহলেই তুমি পরিপূর্ণ ঈমানদার। আল্লাহ নিজের আলোচনার সাথে রাসূলুল্লাহর আলোচনা কি রাখলেন কিনা? আমি কিন্তু খুব একটা ক্রিটিক্যাল বিষয়ের মধ্যে ঢুকতেছি, আপনারা এখন বুঝতেছেন। তবে হুজুর তো হুনা আলোচনা, একটু ভিতরে ঢুকতেছি। ভাইরা আমার, কোরআন কারীমের ওপর আরেকটা আয়াত খেয়াল করেন। আয়াতে যাব তার এক হাদিস বর্ণনা করছি। ইমাম ইবনে কাইয়্যিম আল জাওজিয়া কিতাবুর রূহের মধ্যে হাদিস আনলেন। ইমাম ইবনে জারির তাবারি তাফসীরে তাবারির মধ্যে হাদিস বয়ান করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি 10ম হিজরি শতকের মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি আদ-দুররুল মানসুর ফি তাফসীরিল মাসুর, এই কিতাবের মধ্যে কি হাদিস বয়ান করেছেন। একজন সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এক নজর না দেখলে পরে ভালো লাগে না, ভালো লাগে না। আপনাকে এক নজর দেখলে মনের জ্বালা নিভিয়া যায়, আপনাকে এক নজর দেখলে পরে ক্ষুধার জ্বালা নিভিয়া যায়।
হুজুর মাঝে মাঝে বাড়িতে গিয়া চিন্তা করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বালিশের সাথে মাথা লাগায়া মাথার মধ্যে একটা চিন্তা আসে, একটা দুঃস্বপ্ন আসে, যখন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, আপনি জান্নাতে যাবেন উঁচু জান্নাতে, আমি যদিও জান্নাতে যাই যাব নিচু জান্নাতে। ও নবী গো, কাকে দেখিয়া মনের জ্বালানি বাবু? সুবহানাল্লাহ বলবেন না? সাথে সাথে আল্লাহ বলল, ইয়া জিবরিল আনজিল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুল লাহু লা ইউজিবাহু। জিবরিল দুনিয়ায় চলিয়া যাও, দুনিয়ায় গিয়া আমার হাবিবের জানায়া দাও, আমার হাবিব যেন ওই আশিকের জবাব না দেয়, এই আশিকের জবাব আমি আল্লাহ আরশে আজিম থেকে দিয়েছি। আল্লাহু আকবার। জিবরিল আমিন দুনিয়া আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি জবাব দিবেন না। কেন দিব না? বলে মালিক জবাব দিয়েছে, মালিক বলে দিয়েছে, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ জানায়া দিল, যারা আমি আল্লাহর অনুসরণ করবে, আমার রসুলের অনুসরণ করবে, আমি আল্লাহর অনুগত্য করিবে, আমার রসুলের অনুগত্য করিবে, আমি আল্লাহকে ভালোবাসিবে, আমার রসুলকে ভালোবাসিবে, তারা কিয়ামতের ময়দানে একা দাঁড়াবে না, তারা নবীদের সাথে দাঁড়িয়ে যাবে, সিদ্দিকদের সাথে দাঁড়িয়ে যাবে, শহীদদের সাথে দাঁড়িয়ে যাবে, ওলিদের সাথে দাঁড়িয়ে যাবে। এরা ভিআইপি 4 প্রকারের মানুষের সাথে দাঁড়ায়া আল্লাহ জান্নাতে চলে যাবে। নবীজি আমার, এই সাহাবী আপনাকে এত ভালোবাসে, কিয়ামতের ময়দানে আপনার সঙ্গে দাঁড়াইয়া আপনার সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। তা আয়াতে কি বলেছেন? ওমান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যারা আমি আল্লাহর অনুগত্য করবে, ও বন্ধুরে, এবং আমি রসুলের অনুগত্য করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহর এবং আমার রসুলের অনুগত্য করবে। এই আয়াতেও আমার আল্লাহ চাইলে ওমান ইউতিইল্লাহা ওয়ার রাসূল বাদ দিয়া আল্লাহর নিজের অনুগত্যের কথা বলতে পারতেন, আমার আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছে আমার অনুগত্য করলেই চলবে না, সাথে আমার রাহমাতুল লিল আলামিনের অনুগত্য লাগবে। আল্লাহ নিজের সাথে রাসূলুল্লাহর জিকির বাদ দিছেন না রাখছেন? হ্যাঁ, আমি মনে হয় বুঝাইতে পারি না, এমনি করে বুঝাইতে পারতেছি। এই 2 গেল, 3 নাম্বার দেখেন, সবগুলো আয়াত আমার মনে নাই। আল্লাহ বললেন ওমান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যারা আমি আল্লাহর অবাধ্য হবে এবং আমার রসুলের অবাধ্য হবে, তারা গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, তারা জাহান্নামী হয়ে যাবে। ও বন্ধুরে, আমার আল্লাহ চাইলে এতটুকুই বলতে পারতেন, যারা আমি আল্লাহর অবাধ্য হবে তারা গুমরাহ হয়ে যাবে। সাথে বলে দিয়েছেন আমি আল্লাহর অবাধ্য হওয়ার নামই কেবল গুমরাহি না, সাথে আমার রসুলের অবাধ্য হওয়ার নামও গুমরাহি। সুবহানাল্লাহ বলবেন না? তো এই জায়গাতেও আল্লাহ তার রাসূলকে বাদ। যত জায়গায় মালিকের জিকির পাওয়া যায়, তত জায়গায় আমার আল্লাহ তার রাহমাতুল লিল আলামিনের আলোচনা লাগায়া দিলেন। সুবহান